আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য মজার টেস্টি দেশি মুরগি আলু দিয়ে হালকা ঝোল। তো এই দেখতে পাচ্ছেন আমি এই মাংসটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্য মুরগিটা আমি আগে কেটে রেখেছিলাম। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে এনে রেখে দিয়েছি আর পাতিলটা চুলায় বসায় দেওয়া হলো। তো এখন দিয়ে দিলাম সরিষা তেল পরিমাণ মতো। অবশ্যই পরিমাণ মতো আপনারা দেবেন, পরিমাণ বলতে। তো এখানে দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি, অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। তো এখানে কিন্তু প্রায় 250 গ্রাম 200 গ্রাম এরকম পরিমাণের হবে। তো পাতিলটা বড়। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন গরম মশলা সব একসাথে বাটা, জিরা, তারপরে জয়ফল জয়ন্তী, এখানে অনেক মশলা আছে। তো সব একসাথে পাটে আমি বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটা এখন আমি কষিয়ে নেব। আর এটা পাটায় বাটলে ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর হয়, ব্লেন্ড করলেও চলে, তবে আমার কাছে মনে হলো পাটায় বাটাটা একটু টেস্ট বেশি আসে। ব্লেন্ড করলেও হবে, অবশ্যই হবে, কেন হবে না, আমিও তো ব্লেন্ড করে অনেক কিছু রান্না করি। তো আমার কাছে মনে হলো দেশি মুরগি এমনিতেই টেস্ট আর একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য পাটায় বাটাটা জরুরি, সেই জন্য পাটায় বেটে নিলাম। তো এখানে দিয়ে দিলাম হালকা একটু গরম পানি। তো এখানে আমি সব আস্তে আস্তে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এইখানে প্রায় 1.5 কেজির বেশি মুরগি মাংসটা আছে, সেজন্য লবণ 2 চামচ, আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। ধনিয়া 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 2-3 চামচ, আপনাদের স্বাদ মতো আপনারা অবশ্যই দেবেন। তো ঝালটা আমরা যেরকম খাই সেরকমই দিব, বুঝতে পারছেন আপনাদের। আমি কিন্তু বারবার একটা কথা যেটা বলি, যার যার মুখের পরিবারের মুখে যেরকম টেস্ট লাগে অবশ্যই সবাই তার নিজস্ব পরিবারের টেস্ট অনুযায়ী রান্না করবেন। যদি আমার টেস্ট অনুযায়ী রান্না করেন আপনার পরিবারের পছন্দ নাও হতে পারে। তো বাচ্চারা, আমার ছোট ছেলে খুব পছন্দ করে রোস্ট, তো রোস্ট আর রান্না করলাম না, তবে রোস্টের মতনই সাইজ করে রানগুলো কেটে নিলাম। তো বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আমার 2 ছেলের জন্য 2টা রান আস্তে আস্তে। তো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি এটার ভিতরে সব দিয়ে দিলাম কষানোর জন্য। তো এই দেখতেই পাচ্ছেন মুরগিটা কিন্তু অনেক বড় ছিল। আর এটা ডিম পাড়া মুরগি, এটা কিন্তু আসলে বাড়িতে নিজে মানে পালন করে তারপর রান্না করে খাওয়াটা অনেকে পছন্দ করে না। জাস্ট আমার হাজব্যান্ডও পছন্দ করে না, আমি জানি। তবে এরকম অনেকেরই হয়তো বা কষ্ট লাগে। তবে আমি মনে করি এখনকার যে পরিস্থিতি আর যেইভাবে আপনার খাবারে ভেজাল, তো নিজে একটু কিছুদিন পালন করার পরে রান্না করে খেলে বাচ্চারা সঠিক পুষ্টি পেলো আর একদম ভেজাল মুক্ত খাবারটাই খাওয়ানো গেল। সেজন্য আমার হাজব্যান্ড কিন্তু একদম পছন্দ করে না নিজে পালন করে সেটা খাওয়া। কেন সে খাবে না, তাও তার ভাল লাগে না, বাস শেষ, তার মায়া লাগে, এই জন্য আর কি। আর আমার ছেলেরা একটু মায়া লাগে, তারপর কিন্তু খাওয়ার সময় ঠিকই খায়। তো আমার পাতিল অনুযায়ী রাঁধুটা একটু বেশি বড় হয়ে গেল। তো এটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5-10 মিনিট পরে আবার চলে এসেলাম। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা পানি বের হয়েছে। তো এখন আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। আর দেশি মুরগিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়, প্রায় আপনার সেই গরুর মাংসর মতনই কাছাকাছি শক্ত। আর এই মুরগিটা আমি খুব বেশিও পালি নাই, আবার একবারে কমও না, প্রায় 8-9 মাস তো আমার মনে হয় হয়ে গেছে। এটার বয়স বছর আর কি। আমি যখন কিনছি তখন এটা ছোট সাইজ ছিল। তারপরে এখন আমি এটারে প্রায় 9 মাস 10 মাস এরকম লালন পালন করা হয়েছে। হয়তো বা এর বয়স প্রায় বছরের ঊর্ধ্বে, এই জন্য হয়তো বা এটা কিন্তু মুরগিটা কিন্তু ভালোই। আর দেশি মুরগি খাওয়াইলে বাচ্চাদের কিন্তু সঠিক পুষ্টিটাই পাবে। আমরা যেহেতু ব্রয়লার খাওয়াই, যদিও পোলট্রি মুরগি সবাই খায়, বললে আর হবে না যে খায় না, বাচ্চারা আগে পছন্দ করতো। বাট আমার বাচ্চা যখন দেশি মুরগি আমি পালন করে খাওয়ানো শুরু করছি, তখন থেকে আর ব্রয়লার মুরগি ও একদমই পছন্দ করে না। যে কিনা ব্রয়লার মুরগি ছাড়া চলতো না, সে বলে দেশি মুরগি দাও। তো একটু পরপরই রান্না করে কষায় নেব। তো এটা সুন্দর করে কষায় নিতে হবে। আসলে কষানো আমার মনে হয় ভালো করে কষাইলে খাবারটা অনেক টেস্ট হয়।
তো দেখতেই পাচ্ছে ধুয়ে পরিষ্কার করে আলু রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আপনার মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি পরিমাণে। তো এই পর্যায়ে আমি আলু দিয়ে নেব। তো আলু দিয়ে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আবার একটু কষাই নেব। আর মুরগির রান্নাটা আসলে পাতিল অনুযায়ী বড় হয়ে গেছে, পাতিল কিন্তু যথেষ্ট বড়। তো আরেকটু ঢেকে দিলাম, আর একটু 5 মিনিট পরে আবার চলে আসলাম 5-10 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই অবস্থায়। এখন আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে সামান্য একটু পানি ছিল, তো এই পর্যায়ে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, সব মশলার সাথে মাংসের সাথে আলুর সাথে মিশিয়ে নেব। আসলে দেশি মুরগি এইটা একটা মজার জিনিস। গরুর মাংস আপনি অনেকের কাছে তো এই দেশি মুরগি বেশি পছন্দ। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো। তো আসলে ঝোল আপনারা যেভাবে রাখবেন ঠিক ওইভাবে পরিমাণের ঝোলটা দিবেন। তো আমি খুব বেশি ঝোলও রাখবো না, আবার কমও রাখবো না, মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এই দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি পানিটা দিয়ে নিলাম। তো এখন সুন্দর করে ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে আসব, আমি আবার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আমি একটু পরে চলে আসছি, বাচ্চা এখনও বলক হয় নাই। তো আমি 20 মিনিট পরে আবার চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে এই পর্যায়ে আছে। তো ঝোল কিন্তু খুব বেশি একটা কিন্তু শুকায় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। সুন্দর করে মশলা মাংস এগুলো একটু মানে যেন নিচে না লাগে বা কী অবস্থা আছে, সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর দেশি মুরগি কার কার ভাল লাগে, কে কে পালন করে তারপরে এখানে আমাকে অবশ্যই জানাবেন। যদিও আমাদের অনেকেরই পছন্দ না নিজে পালন করে সেটা খাওয়ার জন্য, অনেকের মায়া লাগে। তবে আমি যখন থেকে খাওয়াইতেছি আমার বাচ্চারা কিন্তু খুবই মজা পাচ্ছে। তো আমি এই পর্যায়ে আবার একটু ঢেকে দেবো, এটা কিন্তু আমার এখনও হয় নাই। তো আমি আবার চলে আসবো 10-15 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই পর্যায়ে আছে। তো এটা আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর যারা আমরা গ্রামে থাকি, আমি যেমন গ্রামে থাকি, তো আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাচ্চাদের দেশি মুরগি খাওয়ানোর জন্য। তো এই দেখতে পাচ্ছেন আবার ঢাকনা দেওয়ার পরে আবার আমরা চলে আসলাম প্রায় 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকাইছে। তো দেখতেই পাচ্ছেন আসলে দেশি মুরগিটা কিন্তু একটু শক্ত হয়। আমি বললাম আগেই দেশি মুরগিটা শক্ত হয় সেজন্য। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম। তো এই যে পুরো ফাইনালি আমার রান্না শেষ। কেমন হলো সবাই জানাবেন। বাই বাই, টাটা।